সকালের তাড়াহুড়োয় আটা বা ময়দা মাখা বেলার ঝামেলা ছাড়াই পুর ভরা ডিম পরোটার রেসিপিটি তোমাদের সাথে আজকে শেয়ার করব। দুর্দান্ত স্বাদের এই নরম তুলতুলে পরোটাগুলো ভাজতে যেমন একদম কম সময় লাগে, তেলও লাগে মাত্র কয়েক ফোঁটা। আর হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে ওই 10 মিনিট সময়ের মধ্যে তোমরা অনেকগুলোর পুর ভরা ডিম পরোটা তৈরি করে নিতে পারবে। আর সারাদিন পরোটাগুলো এরকম নরমই থাকবে, একদম শক্ত হবে না। সকালের ব্রেকফাস্ট অথবা রাত্রের ডিনারে বা টিফিনের জন্য এরকম ডিম পরোটা বানিয়ে নিতে পারো। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবে না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিলাম। আর এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি আটা। তোমরা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারো, আবার কিন্তু আটা ময়দা একসাথে মিশিয়ে ব্যবহার করতে পারো। তারপরে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিও, কম বেশি করে। তারপরে দিয়ে দেব এখানে 1 বাটি জল। জলটা আমি প্রথমে অল্প করেই দেব, একবারে দিতে যাবে না। তো প্রথমে আমি অর্ধেকটা জল দিয়েছি, দিয়ে একটু গুলিয়ে নিলাম। তারপরে বাকি আরও অর্ধেকটা জল ছিল, সেটাও দিয়ে ভালো করে গুলিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আর এই ব্যাটারটা কিন্তু আমি হাতা দিয়ে গুলিয়ে নিয়েছি, তোমরা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও গুলিয়ে নিতে পারো। তবে ব্যাটারটা কিন্তু খুব স্মুথভাবে তৈরি করতে হবে, যাতে করে কিন্তু পরোটাগুলো খুবই সুন্দর হয়। তো আমি খুব ভালো করে এটা গুলিয়ে নিয়েছি। আমার মনে হচ্ছিল এই ব্যাটারটা আরও অনেকটাই ঘন আছে, তো সেজন্য আমি এখানে আরও হাফ বাটি জল অ্যাড করে দিয়েছি। আর এর কনসিস্টেন্সিটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এর জলের পরিমাণটা কিন্তু তোমাদের কম বেশি লাগতে পারে। তো আমার এখানে মোট 1.5 বাটি মতো জল লেগেছিল। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে তোমরা বুঝতে পারছো ঠিক এই ব্যাটারটা আমি কেমন রেখেছি। আর ব্যাটারের ঘনত্বটা বোঝানোর জন্য আমি হাতার পেছনটা দেখিয়ে দিচ্ছি, দেখেন একেবারে পাতলা। এটা কিন্তু একটু পাতলা করেই তৈরি করতে হবে। এবার এটা একটা সাইডে রেখে দিলাম। এবার আমি ডিমের পুরটা রেডি করব। তো ডিমের পুরটা তৈরি করার জন্য উনুনের পরে একটা তাওয়া বসিয়ে দিলাম, দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে এখানে 1 বাটি মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা তেলের পরে দিয়ে হালকা করে একটু ভেজে নিব। তারপরে এখানে একটা ডিম ভেঙে দিব। আমি এখানে একটা ডিম দিয়ে কিন্তু এই পুরটা তৈরি করব। তোমরা চাইলে 2টো অথবা 3টে ডিম দিয়েও কিন্তু পুরটা তৈরি করে নিতে পারো। ডিমটা দেওয়ার পরে সাথে সাথে এটা একটা খুন্তি দিয়ে ভেঙে দেব, দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে বেশ কিছুক্ষণ মতো আমি ভেজে নেব। তো 2-1 বার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেব হাফ চামচের মতো লবণ, আর দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়া, হাফ চামচের মতো জিরে মরিচের গুঁড়া, হাফ চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়া। আর এখানে ঝালটা কিন্তু আমি একটু কম বেশি করে দিয়েছি, তোমরা চাইলে তোমাদের টেস্ট অনুযায়ী ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারো। তারপরে সমস্ত উপকরণ আবারও একটু ভালো করে ভেজে নেব। নিয়ে ডিমটা আরও 4 থেকে 5 মিনিট খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। আর এখানে আমার মনে হচ্ছিল তেলটা বা মশলা একটু বেশি, সেজন্য কিন্তু আমি এখানে আরও একটা ডিম অ্যাড করেছিলাম। সেটা জানি না ভিডিও কিভাবে স্কিপ হয়ে গেছে। তো আমি কিন্তু এই পুর ভরা ডিম পরোটা তৈরি করার জন্য আমি কিন্তু এখানে পুরটা 2টো ডিম দিয়েই তৈরি করেছি। আর এই ডিমটা আমি খুব সুন্দর মতো একটু ভেজে নিয়েছি। এবার দেখেন কত সুন্দর হয়েছে। আর এই পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি এই পুরটা তুলে নিব। আর এখানে আপনারা পুরটা যত সুন্দর করে তৈরি করবেন, এই পুর ভরা পরোটাগুলো খেতে কিন্তু তত ভালো লাগবে। সেজন্য পুরটা অনেক সুন্দর করেই তৈরি করতে হবে। তো আমি কিন্তু এখানে একটু তেলের পরিমাণটা বেশি দিয়েই কিন্তু পুরটা তৈরি করেছিলাম। এবার আমি পরোটাগুলো ভেজে নেব। তার জন্য উনুনের পরে আবারও তাওয়াটা বসিয়ে দিলাম, দিয়ে এখানে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তোমরা যদি এখানে দস্তার কড়া ব্যবহার করো তাহলে একটু সামান্য তেল মাখিয়ে নেবে কড়ার গায়ে। আর যদি আমপাম প্যান বা অথবা ফ্রাই প্যান ব্যবহার করো তাহলে কোনো রকম তেল দেওয়া লাগবে না। তো তেলটা তাওয়ার গায়ে মাখানোর পরে যখন তাওয়াটা ভালো মতো গরম হয়ে যাবে তখন এখানে 1.5 হাতা মতো আমি ব্যাটার দিয়ে দেব। ব্যাটারটা দিয়ে হাতা দিয়ে একটু ভালো করে রুটির মতো গোল করে দিতে হবে। তারপরে 1 থেকে 1.5 মিনিট পরে যখন রুটির উপরটা এরকম শুকিয়ে ড্রাই হয়ে যাবে তখন রুটিটা আমি উল্টিয়ে দেব। উল্টিয়ে দেওয়ার পরে এখানে 2 থেকে 3 চামচের মতো আমি পুর দিয়ে দিলাম। পুরটা দিয়ে আমি এরকম রুটিটা ভাঁজ করে দেব। দিয়ে হালকা হাতে করে একটু হালকা করে চেপে দিতে হবে যেন খুলে না যায়। তো পরোটার চারিপাশটা সুন্দর করে সিল করে দেওয়ার পরে এখানে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। দিয়ে 2 পাশটা বেশ উল্টিয়ে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব পরোটাগুলো। আর পুর ভরা পরোটাগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচটা একেবারে লোতে রেখে কিন্তু ভাজতে হবে, হাই হিটে ভাজা যাবে না। তাহলে পরোটাগুলো কি হবে, পুড়ে যাবে, খেতে কিন্তু একটুও ভালো লাগবে না। তো চুলার আঁচটা একেবারে লোতে রেখে 2 পাশ উল্টিয়ে পাল্টে আমি ভালো করে সেকে ভেজে নিলাম। আর ভাজার পরে দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো পরোটাগুলো ঠিক আমি এরকম করেই কিন্তু ভেজে নিব।
আর এটা কি একেবারে ভাবা যায় বলেন যে অল্প একটু তেল দিয়ে কত সুন্দর করে ঝটপট করে কতগুলো পরোটা তৈরি করে নেওয়া যায়। আর এই পরোটাগুলো ভাজতে মাত্র 10 মিনিট টাইম লাগে। ঝটপট করে কিন্তু তোমরাও বানিয়ে নিতে পারবে এরকম মজাদার আর লোভনীয় পরোটা। আর এই পরোটাগুলো খেতে এতটা টেস্টি আর লোভনীয় হয় যে যে কেউ দেখেই কিন্তু জিভে সবারই জল চলে আসবে। তবে আমি বলবো দেরি না করে ঝটপট করে বাড়িতে তোমরাও বানিয়ে নাও। আর কেমন হয়েছে এই পরোটাগুলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর এই পুরভরা পরোটাগুলো তৈরি করা এতটা সহজ যে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ কয়েকটা পরোটা কিন্তু আমি তৈরি করে ফেলেছি। আর প্রত্যেকটা পরোটাগুলো দেখো কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। আর এই পুরভরা পরোটাগুলো তৈরি করতে মাত্র 1 থেকে 1.5 মিনিট মতো টাইম লাগে, খুব বেশি কিন্তু সময় লাগে না। তোমরা কিন্তু এটা অল্প সময়ের ভিতর তৈরি করে নিতে পারবে। আমার মনে হয় মাখা ফেলার ঝামেলা ছাড়াই সবথেকে সহজ যদি কোনো রেসিপি থেকে থাকে তাহলে এই পুরভরা ডিম পরোটাই সবথেকে সহজ রেসিপি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু বেশ অনেকগুলো পরোটা আমি ভেজে নিয়েছি আর সবগুলো পরোটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো পরোটাগুলো কতটা নরম আর তুলতুলে হয়েছে। আর এইভাবে পরোটা বানিয়ে কিন্তু তোমরা সারা দিনের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারো। এটা সত্যি বলতে একেবারেই কিন্তু শক্ত হবে না, এরকম নরম আর সফট থাকবে, গালে দিলেই মিলিয়ে যাবে। তোমরা এইভাবে পরোটা তৈরি করে কিন্তু সন্ধ্যার সময় ইফতারিতেও এটা খেতে পারো। সারা দিনের ক্লান্তি শেষে যদি তোমরা সন্ধ্যার সময় ইফতারিতে এই আইটেমটা রাখো আমি বলবো সবথেকে বেস্ট হবে। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সকলকে।